আসসালামু আলাইকুম, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের পর্বে। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মুরগির মাংস দিয়ে লাউ রান্নার রেসিপি। আশা করি আমার রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো মুরগির মাংস দিয়ে লাউ রান্না করার জন্য আমি চুলায় একটা প্যান দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো হালকা করে ভেজে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। তো প্রথমে আমি একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো আমি আসলে এক হাত দিয়ে ভিডিও করছিলাম, সেজন্য ভিডিওটা ক্লিয়ার হয় নাই, একটু এলোমেলো হয়েছে। আসলে এই ভিডিওটা অনেক আগের করা, আমি যখন আবুধাবিতে ছিলাম তখন আমি করেছি। তো এতদিন আপলোড দেওয়া হয় নাই। তো এখন নিয়ে নিচ্ছি আমি এই যে চামড়া সহ মুরগির মাংস। আসলে ওখানে আমি এরকম চামড়া সহ মুরগি দেখে তারপর ভাবছিলাম আমি এইভাবে কেটে মুরগির মাংসগুলো রান্না করব। চামড়া সহ রান্না করলে আসলে অনেক মজা হয়, সেই জন্য আমি এইভাবে রান্না করতেছি। তো আমি এখন যে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি। আমি গোটা মশলাগুলো দিচ্ছি, 2টা দিচ্ছি লবঙ্গ। লবঙ্গ আমি বেশি দিচ্ছি না, কারণ লবঙ্গের ফ্লেভারটা তেমন ভালো লাগে না। 4টা দিয়ে দিলাম এলাচ। তো আমি পরে আরও 2-1টা কাঁচামরিচ অ্যাড করেছি, কারণ আমি গুঁড়া মরিচ দেবো না, সেজন্য আমি কাঁচামরিচ দিয়েই রান্না করব। তারপর আমি মুরগির মাংসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, তারপর ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ আমি কষাবো। এর মধ্যে আসলে আমি আদা রসুন বাটাও দিয়ে দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো আদা রসুন বাটা সহ দিয়ে আমি সব কিছু একসাথে এভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। তো হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মিক্স মশলা গুঁড়া। তো আসলে এটাও স্কিপ হয়ে গেছে, কারণ আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম। তো এখন দিয়ে দিচ্ছি অল্প একটু মিষ্টি জিরার গুঁড়া, মানে মৌরি গুঁড়া। তো এখন নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। আসলে এক হাত দিয়ে ভিডিও করার কারণে ভিডিওটা একটু ক্লিয়ার হয় নাই। তো এখন দিয়ে দিব আমি লাউ। এই লাউটা হচ্ছে আমার বোন লাগাইছে ওখানে, আমার বোনে আসলে অনেক কিছু লাগাইছে ওখানে। আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাইছিলাম, আগে অনেক ভিডিও আমি করেছিলাম ওর ঘরের বাইরে যে অনেক চারা লাগাইছে। তো ওগুলার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আগে। তো এখন আমি লাউটা এভাবে কেটে নিয়েছি টুকরা টুকরা করে। তো আমি আবারও একটু নেড়ে চেড়ে মাংসগুলা কষিয়ে নিচ্ছি। আমি এখন লাউগুলা দিয়ে দিব। লাউগুলা আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো আসলে ঘরের লাগানো গাছের লাউ খেতে অনেক মজা, কারণ টাটকা সবজি আসলে খেতে অনেক মজা হয়। তো আমি লাউগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ কষাবো ঢাকনা দিয়ে ঢেকে। তো আমি 5 মিনিটের মতো কষিয়ে নিলাম লো আছে।
তো এখন আর একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব। তো এখন ঢাকনা খুলে অল্প একটু পানি দিব, পানি বেশি দিতে হবে না, কারণ টাটকা লাউ, লাউ থেকে এমনিতে অনেক পানি বেরিয়েছে। তো আমি 1 গ্লাসের মতো পানি দিয়ে দিলাম, প্রায় আধা লিটারের মতো হবে। তো পানি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। পানি দিছি কারণ একটু সেদ্ধ হওয়ার জন্য, কারণ আমি এখানে মুরগির মাংস দিয়ে রান্না করেছি, সেজন্য একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়েছি। তো পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব লাউগুলা না হওয়া পর্যন্ত। তো আমি এর মধ্যে বাইরে চলে গেলাম একটু ধনেপাতা আনার জন্য। তো আপনারা দেখেন আমার বোন আসলে অনেক কিছু লাগাইছে এখানে, পুদিনা পাতা, ধনিয়া পাতা, তারপর হচ্ছে ঢেঁড়স গাছ, তারপর হচ্ছে শিম গাছ, আসলে এখানে অনেক কিছু লাগাইছে। তো আমি এখন ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি। এই ধনিয়া পাতাগুলো অনেক ফ্লেভার, কারণ টাটকা ধনিয়া পাতা। তো আসলে ক্ষেতের জিনিস রান্না করতে আলাদা মজা লাগে। আসলে খাওয়ার চেয়ে রান্না করা বা ওখান থেকে সবজিগুলা তোলাই আলাদা মজা। তো আমি এখন ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি, কিছু দেখে দেখে নিয়ে নিচ্ছি। তো আসলে এখানে অনেক কিছু লাগাইছিল, এখন এই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হয়েছে। ওখানেও অবশ্যই সব কিছু নিয়ে গেছে, ওখানেও অনেক কিছু লাগাইছে। তো ওরা চলে গেছে, কিন্তু মানে আমি আসার পরে, আমি চলে আসার পরে ওরা অন্য জায়গায় চলে গেছে। কারণ বিদেশ বাড়িতে থাকতে গেলে আসলে অনেক সমস্যা, অনেক রকমের সমস্যা হয়। এক জায়গায় থাকলে আরেক জায়গায় চলে যেতে হয়। তো দেখেন আপনারা অনেক কিছু লাগাইছে আসলে আমার বোন এখানে। তো ধনিয়া পাতা নেওয়া হয়ে গেছে, আমি এখন ঘরে চলে যাচ্ছি। তো আমার বোনেরও একটি চ্যানেল আছে, সুমিস কুক অ্যান্ড ব্লগ। তো আপনারা অবশ্যই সবাই ওই চ্যানেলে ঘুরে আসবেন। তো আমার লাউ রান্না হয়ে গেছে, আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।